গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা ছোট্ট দারুণ সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমরা মন্দির কমিটি থেকে চলে গেছিলাম একদম আমাদের বাড়ির কাছেই খিদিরপুরের জগন্নাথ দেবের মন্দিরে। এই প্রথমবার আমি এই জগন্নাথ দেবের মন্দিরে আসলাম। তো আজকের জগন্নাথ দেবের মন্দিরটা কেমন, কি অভিজ্ঞতা হলো, পুরোটা নিয়েই তোমাদের সাথে আজকের গল্প। চলো, প্রথমেই আমরা পৌঁছে গেছি, একটা গাড়ি করে নিয়েছিলাম উবের থেকে। সেখান থেকে সবাই মিলে আমরা চলে এসেছি এখানে জুতো রেখে। একদম মন্দিরে ঢুকতেই ডান দিকে দেখো কি সুন্দর কীর্তন হচ্ছে। আমার আবার এইসব খুব ভাল লাগে, এই রকম আধ্যাত্মিক জায়গায় আসতেও মন প্রাণ একদম ভরে যায়। আমি ছোটবেলা থেকেই বেশ পছন্দ করতাম। এইখানের যে মন্দিরটা দেখো, কারুকার্যগুলো সেই পুরীর মন্দিরের আদলেই করেছে। এটা কিন্তু অনেক বছর আগেই তৈরি হয়েছিল, কিন্তু আমি এত বছর কলকাতায় থেকেও আমি কিন্তু এই প্রথমবার আসলাম। এইদিকে কি সুন্দর দিয়া জ্বলছে, ওই পাশে রয়েছে ওয়াশরুম মন্দিরের একদম বাঁ দিকেই। আর এই যে প্রধান মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। তবে আজকে এই মন্দিরে প্রথম আসলাম, একজনের নেমন্তন্ন পেয়েছি। তিনি আমাদেরকে নেমন্তন্ন করেছেন, কারণ তার শাশুড়ি মারা গেছিলেন অনেক বছর আগেই। তবে তার কোনো কাজ, একটা বাৎসরিক কাজ এই মন্দিরে করবেন, সেই জন্যই আমাদের নেমন্তন্ন করেছেন। আর এই দিকে দেখো, ভোগ প্রসাদ নেওয়ার জন্য ডালা পাওয়া যাচ্ছে। এখানে ফুলের দোকান, ফুলও এখান থেকেই নেওয়া যাবে। এখানে সমস্ত সূচিপত্র দেওয়া আছে অনুষ্ঠানের। আর প্রথমেই আমরা পেয়ে গেলাম ঢুকতেই একদম মহাভোগ প্রসাদ। আমি তো ভীষণ আপ্লুত, এই যে একটু প্রসাদ পেয়েছি। কি অমৃত যে এই প্রসাদটার টেস্ট! মিষ্টি মিষ্টি পোলাও, সঙ্গে ভাত, ডাল, তরকারি সব মিশিয়ে। ওইদিকে ফুল দেখতে পারলে, ওখান থেকেই কিন্তু সব ফুল কিনে নিয়ে ঠাকুরকে ওখানে নিবেদন করা যাবে। এদিকে ধূপ দ্বীপ জ্বালানোর জায়গা। ওপর দিয়ে দেখো চক্র রেল চলে গেল। আমি তো ঠিক বুঝতেই পারিনি খিদিরপুরের ওই মেট্রো স্টেশনের সাইড দিয়েই এই আমাদের জগন্নাথ দেবের মন্দিরটা। আর আজকের ওয়েদারটাও এত সুন্দর। আজকে 18ই জানুয়ারি 2026। সকাল থেকে আজকে বেশ রোদ দিয়েছে, তাই জন্য আজকে কোনো চাদর শাল কিচ্ছু আনিনি। এই কয়দিন যা কলকাতায় ঠান্ডা দিল, আমরা তো একেবারে ঠান্ডায় দারুণ এনজয় করেছি। তবে বেশিরভাগ মানুষের মুখেই শুনেছি ঠান্ডা নিয়ে তারা কাবু। আমি যদিও কাবু হই না, তোমরা তো জানোই আমি ঠান্ডা ভীষণ উপভোগ করি। তবে আজকে বেশ দারুণ একটা ওয়েদার। সেই সঙ্গে দেখো এই পাশে অনেক মন্দির রয়েছে, সরস্বতী মন্দির, তারপর হনুমানজির মন্দির, অনেক ঠাকুরের মন্দির। সব তোমাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে। ওই যে দেখো বাঁদিকেই মন্দিরে আমরা ওপরে চলে এসেছি সিঁড়ি দিয়ে, অল্প একটু সিঁড়ি, সেখান দিয়ে ওপরে এসেই দেখো এই পাশে বাঁদিকে এত বড় একটা ছাদ, খোলা ছাদ। এখানে সবাই রোদ পোহাচ্ছে, ঘুরছে। আমার ভীষণ ভাল লাগছিল। মন্দিরের ওই চূড়াটাও বেশ সুন্দর দেখতে লাগছে। আকাশ দেখো আজকে পুরো নীল, আর এইরকম সোনাঝরা রোদ। এই দেখো এদিকে বেল গাছটা। আমরা এবার ডান দিকটায় চলে আসলাম। এইখানে এসে দেখি একটা সুন্দর ভাগবত গীতার ছোট মন্দির, যেখানে ছোট জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। এইখানে রোজ নাকি ভগবত গীতা পাঠ করা হয়। আর সাইডেই রয়েছে এই দেখো রথের চাকা। কি দারুণ না, অপূর্ব লাগলো জায়গাটা। আর ইনি হচ্ছে বাসন্তীদির মেয়ে। বাসন্তীদি আমাদের নেমন্তন্ন করেছে। হ্যাঁ, সত্যি খুব ভালো লাগলো। মানে আমার এখানে এত আসার ইচ্ছা ছিল, এইরকম সুযোগ সাথে পরিচয় সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার বাসন্তীদির মেয়ে আমাদেরকে জগন্নাথ দেবের আসল মূর্তি দর্শন করানোর জন্য নিয়ে গেল। চলো আমরা সবাই মিলে যাই, তোমাদেরকেও সঙ্গে নিয়ে গিয়ে একটু জগন্নাথ দেবের আসল মূর্তি এখানে দর্শন করাই। প্রচুর ভিড় রয়েছে, একটু অপেক্ষা করলাম, তারপরেই চলো। জয় জগন্নাথ। আমি পুরীতে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু পুরীতে যাওয়া হলো না। এখানেই কিন্তু জগন্নাথ দেব আমাকে সাক্ষাৎ দর্শন দিয়ে দিলেন। আমি একটু পুজো দিয়েছিলাম। এই
কথায় আছে না যে মানুষের জীবনের সব কিছুই একটা কোটা থাকে, যার যেটুকু পূর্ণ হলে সেই জায়গাটা থেমে যায়। আমারও জীবনের বিবাহিত জীবনের প্রথম ভাগে এত বেশি ঘোরা হয়েছে, যার জন্য এখন ঘোরাটা আমার কাছে খুব রয়ে হয়। তখন যদি আমি ব্লগ বানাতাম, আজকে হয়তো কত স্মৃতি থাকতো আমার ডায়েরির পাতায়। এই দেখো, এখানে আমরা প্রতীক্ষালয়, আর এই যে বাসন্তী দি আমাদের এখন কুপন দিয়ে গেছে। আমরা কুপন নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। বেশ অনেকক্ষণ আমাদের প্রতীক্ষা করতে হয়েছে। অবশেষে চলে আসলাম ভোগ গ্রহণের জায়গায়। এখানে আমরা মাটিতে বসে পড়েছি, কারণ এখানে এরকমই ব্যবস্থা। তবে বয়স্ক লোকেদের জন্য সাইডে কিন্তু বেঞ্চ পাতা আছে, সেখানে শুধু বয়স্ক বা যারা অপারগ মাটিতে বসতে, তাদের জন্য ব্যবস্থা। পরপর একে একে প্রসাদ দিয়ে গেল। প্রথমে পোলাও, তারপর অন্নভোগ, তারপর ডাল, তারপর বেগুন ভাজা, একটা পাঁচমেশালি তরকারি আর একটা ধোকা। তারপরে শেষ পাতে ছিল চাটনি আর পায়েস। প্রাণ ভরে ভোগ খেয়ে যখন বেরোলাম তখন প্রায় 2:45। তা আজকে ভেবেছিলাম শর্টসে ভিডিওটা করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। অনেকটাই বেশ হয়ে গেছে, তাই সেই শর্টসেরটাই তোমাদের ভ্লগ করে ছাড়লাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। তারপর আমরা বাইরে বেরিয়ে একটা গাড়ি ভাড়া করে আবার বাড়ির পথে পা বাড়ালাম। আজকের জন্য এখানেই শেষ করি। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।